Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছো। তো যে যেখান থেকে আমার আজকের এই গার্ডেনিং ব্লগ দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে এখানে মাঝে কিছু বীজ আছে। তো এগুলা পুঁইশাকের বীজ, সবুজ পুঁইশাক যেগুলো এগুলার বীজ, এগুলো বাংলাদেশ থেকে সংগ্রহ করা খুব ভালো বীজ। লাস্ট ইয়ারও আমি বীজটাকে চারা তৈরি করছি। তো এই বছর আমি কিভাবে চারা তৈরি করি আর শেয়ার করবো। আর এখান মাঝে একটা পট নিছি, অনেক ছিদ্র আছে নিচের দিকে, মোটামুটি বড় সাইজের একটা পট নিছি। পটের মাঝে আমি কিছু কম্পোস্ট দেয়া মাল্টিপারপাস কম্পোস্ট। আর এখন ডিসেম্বর মাস, অনেক ঠান্ডা, প্রায় শেষের দিকে ডিসেম্বর মাস, তো অনেক ঠান্ডা এখন। আর চারাগুলা করবো আমি ঘরের ভিতরে, আর ঘরের ভিতরেই রাখি দিব। বেশ কিছু কম্পোস্ট আমি এখানে মাঝে দিয়ে দিলাম। একটু দলা দলা থাকলে এইভাবে জুড়িয়ে করিয়া দিলে ইজি হয় চারা ওঠার লাগে। একটু চাপ দিয়ে দিলাম যাতে মাটিগুলা সুন্দরভাবে সেট হয়। তো এখন আমি এখান থেকে কিছু বীজ দিয়ে দিব। নর্মালি আমি পুঁইশাকের ব্রাঞ্চ যেগুলো শাখা আছে বাজারে কিনতে মিলে, এই শাখা থেকে আমি চারা তৈরি করি। তো এই বছর চিন্তা করি আর এই বীজগুলো খুব ভালো। কিছু বীজ আমি লাস্ট ইয়ার এখান থেকে এমনিতেই রাখছিলাম মাটির মাঝে, খুব সুন্দর চারা হয়েছে। তো ভাবলাম এই বছরও কিছু বীজ আমি লাগাই। ব্রাঞ্চ থেকেও, শাখা থেকেও আমি খুব সুন্দর চারা তৈরি করি প্রতি বছর। যেহেতু বাংলাদেশ থেকে বীজগুলা সংগ্রহ করছি, এই কারণে এগুলা এখানে মাঝে কিছু বীজ দিয়া দিলাম। আরও কিছু বীজ দিয়া দেই। এগুলা পরবর্তী বছর আমি লাগাইতে পারবো। এখন উপর দিকে কিছু কম্পোস্ট আমি অ্যাড করি, আর অল্প কিছু কম্পোস্ট দিয়া বেশি দিতাম না, বেশি দিলে চারা উঠতে অসুবিধা হয়। অল্প দিয়া আমি এখানে মাঝে একটু দিয়া দিলাম। আর এখন কিছু পানি স্প্রে করিয়া দিয়া দিব, পানির বোতল দিয়া। স্প্রে বোতল না থাকলেও কোনো অসুবিধা নাই, অল্প অল্প পানি, একটা নর্মাল পানির বোতল যেগুলো আছে প্লাস্টিক বোতলও ছিদ্র করিয়া অল্প অল্প পানি এইভাবে দিলে ভালো হয়। বেশি পানি যদি এখন দেওয়া হয় দেখা যাব বীজ পচে যাইব, নষ্ট হয়ে যাব, চারা উঠতো না। তো আমি অল্প পানি দিয়া দিলাম স্প্রে করিয়া। এখন আমি একটা প্লাস্টিক দিয়া কাভার করবো। কাভার করার পরে ব্রয়লার রুমের মাঝে রাখবো। যেহেতু ব্রয়লার রুম একটু গরম আছে, তো ব্রয়লার রুমের মাঝে রাখবো। আর চারা উঠার পরে শেয়ার করবো কীরকম হয়েছে চারাগুলা। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া প্রতিটা বীজ থেকে চারা উঠিছে, সবুজ পুঁইশাকের চারা। চারাগুলা খুব সুন্দর, দেখতে পারা খুব সুন্দর। আর বীজগুলা খুবই ভালো আছিল, এই কারণে বীজ থেকে চারা উঠিছে। এই যে আরেকটা পটের মাঝে আমি বীজ লাগাইছি। তো এইখানের মাঝে দেখি আরও কিছু বীজ রয়ে গেছে, নিচের দিকে উঠিছে না। এখন দেখা যায় আস্তে আস্তে এই যে উটের একটু একটু উটের। তো উইন্ডো সেলের মাঝে রাখছি আমি এই চারাগুলা। আর আজকে আরও কিছু পুঁইশাকের বীজ আনছি অনলাইন থেকে, লাল পুঁইশাক যেগুলো, এগুলার বীজ থেকে আমি চারা করবো। তো কীভাবে চারা করবো ওগুলোও আমি শেয়ার করবো অন্য একটা ভিডিওর মাঝে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।